ওবায়দুল কাদের কোন অপরাধে জেলে গিয়েছিলেন প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। সরকারকে হটাতে ষড়যন্ত্র নয়, আন্দোলন করছে বিরোধী দলগুলো, মঈন খানের মন্তব্য। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, জনস্বার্থে সাংবাদিকদের তথ্য দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। গণমাধ্যম যত মুক্ত হবে ততই কমবে গুজব ও অপপ্রচার। সুশাসন ও জবাবদিহিতার অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। কার্যকর হলো ট্রেনের রেয়াতহীন ভাড়া। 100 কিলোমিটারের বেশি দূরত্বে যেতে দিতে হবে 20 থেকে 30% বেশি। যাত্রীদের উপর চাপ পড়বে না আশা রেলমন্ত্রীর। উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে সমান চোখে দেখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ কমিশনার রাশেদা সুলতানার। নির্বাচনে গেছে, অধিকার আদায়ে সোচ্চার হতে হবে সবাইকে, বলেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে চামড়া শিল্প শ্রমিকদের জন্য 22,776 টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। ঢাকার কোথাও কোথাও আজ আবার বৃষ্টি হতে পারে, আর কাল থেকে টানা 11 মে পর্যন্ত থেমে থেমে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও খোলার সিদ্ধান্ত বদলানোকে মন্ত্রণালয়ের অদক্ষতা বলছেন শিক্ষক নেতাসহ সংশ্লিষ্টরা। একই ফ্ল্যাট জালিয়াতি করে বিভিন্ন ব্যাংকে মর্টগেজ রেখে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে 11 জনকে গ্রেফতার করেছে সিআইডি। কারখানা বন্ধের দাবিতে বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে এক সেনা সদস্য সহ 4 জন ও মুন্সিগঞ্জে একই পরিবারের 3 জন সহ দেশের বিভিন্ন জায়গায় 14 জন নিহত। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে বনানী কবরস্থানে। নিতান্তই ভদ্রলোক আর বড় মাপের মানুষ ছিলেন তিনি, বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, বেকায়দায় বাইডেন। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের জেরে কমপক্ষে 39 জনের মৃত্যু, নিখোঁজ 68 জন, মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধির শঙ্কা। সিরিজে এগিয়ে যাবার লড়াইয়ে রবিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ফ্রাঞ্চাইজি টি-20 ক্রিকেট লিগে খেলার জন্য বিতর্কিত আইসিএলের মতো বাংলাদেশের ক্রিকেটারদের বিদ্রোহের শঙ্কা প্রকাশ করেছেন দুরন্ত রাজশাহীর কর্ণধার মুশফিকুর রহমান মোহন। ফুটবলের বিভিন্ন পদে বসে থাকা ব্যক্তিরা ফুটবল ভাষায় শিক্ষিত নন, মন্তব্য শেখ জামাল ক্লাবের ফুটবল কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে নির্মিত টলিউড সিনেমা অভাগীর জন্য বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত 14তম দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নাম লিখিয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে চমকে দিয়েছেন ভক্তদের। লিখেছেন, আমি ব্রেকআপ করে নিলাম। জানিয়েছেন এতদিন ব্যবহৃত সাবানগুলোর সঙ্গে ব্রেকআপ করছেন, কারণ তার জীবনে এখন এসেছে লাক্স।